লেখ তোরা। কী লিখবি বলতো? সিলভারিং তো পড়াবো, কী কী লিখেছি রে একটু বলতো। ডিসপ্লেসমেন্ট মেথডও পড়াবো, ক্রোমাটিক অ্যাভারিয়েশনও পড়াবো। আচ্ছা লেখ সিলভারিং অফ লেন্স, আপাতত এটাই লেখ। সিলভারিং অফ লেন্সটা কী জিনিস, মানে লেন্সের কোনো একটা সাইডকে যদি সিলভার করে দিই মানে সেই দিকে যদি আয়না বানিয়ে দিই সেটাকে, তো তখন কীরকমভাবে কি ইমেজ ফর্মেশন হয় সেটা একটু দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা আমি এক্সাম্পল নিয়ে দেখাবো, এক্সাম্পল নিয়ে দেখালে বেশি বেটার হয়। এক্সাম্পল আছে লাস্ট লিপে দেখ, আমি যে কোশ্চেনগুলো দিয়েছি তার মধ্যে সিলভার লেন্স আছে? থাকে তো ভালো, নাহলে আমাকে আমার নোটস থেকে দেখাতে হবে। বেসিক দেখাচ্ছি। এটা একদম বেসিক কোশ্চেন। একটা লেন্সকে এখানে কী করা হয়েছে? সিলভার করা হয়েছে, ঠিক আছে? এটা একটা কী হিসাবে কাজ করবে? কনকেভ মিরর হিসাবে। কেন এটা কনকেভ মিরর হিসাবে কাজ করবে? তো এই সাইডটা দেখে না, এই সাইডটা কি কনকেভ? তো বুঝতে পেরেছিস? আচ্ছা এটা সমান এটা প্লাস এটা প্লাস এটা, এইভাবে লিখতে হয়, বোঝা গেল? এটা প্লাস মিরর লেন্স, মিরর লেন্স, তিনটে কম্পোনেন্ট আসছে না? লেন্স দেন মিরর দেন লেন্স। এবারে কী করে করব না, ইকুইভ্যালেন্ট যদি বের করতে বলে, নেট যেটা বেরোচ্ছে সেটা কি একটা কনকেভ মিরর, তাহলে 1/FE ইকুইভ্যালেন্টটা মাইনাস বসাবো। কেন মাইনাস বসাবো? কনকেভ বলে, বোঝা গেল? আচ্ছা ইজিক্যাল টু তারপরে কি আসছে? একটা লেন্স আসছে, তাই তো? তো লেন্সের জন্য আমি কি বসাবো? কি লেন্স? কনভেক্স। কনভেক্সের ফোকাল লেন্থ পজিটিভ হয় না নেগেটিভ হয়? তাহলে 1/FL। আবার যখন ফেরত আসছে তখনও পজিটিভ, 1/FL। মাঝখানে কি আছে? একটা মাঝখানে কি আছে বল? কনকেভ। ওর ফোকাল লেন্থ আবার কি হয়? নেগেটিভ। তাহলে আবার নেগেটিভ লিখে দিবি, বুঝলি? এবারে ধর আমি এই কোশ্চেনটাতেই যাচ্ছি। এই কোশ্চেনটা থেকে তোকে দুটো রেডিয়াস দিয়ে দিচ্ছে 10 আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দিয়েছে 3/2। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কত দিয়ে দিয়েছে? 3/2। তো বৃহস্পতি শনিবার ক্লাস হয়, তাই তো? বৃহস্পতি, তাই তো? শনিবার দিন ফ্রি থাকিস তোরা? 9:30 থেকে সকালে, সন্ধ্যাবেলা 8টা থেকে কটা পর্যন্ত? কটা থেকে? স্যারকে বলবি স্যার একটু 10 মিনিট আগে ছেড়ে দেবে, আমি একটু 10 মিনিট পরে শুরু করবো। না এই 2 মাস একটু, হ্যাঁ এবারে তো প্র্যাকটিসটা জোরদার চাপ দিয়ে করাতে হবে, ঠিক আছে? এই আর রুটিনটা বানাতে বসতে। 1/FL মাইনাস 1/FN প্লাস FM প্লাস 1/FL, তাই তো? তাহলে 1/FE। আচ্ছা তোকে কি বললাম? এটাও 10, এটাও 10 দেওয়া আছে, গিভেন রেডিয়াস অফ কার্ভেচার। আচ্ছা রেডিয়াস অফ কার্ভেচার যদি দেওয়া থাকে তাহলে এইটার তো 10, যদি রেডিয়াস অফ কার্ভেচার হয় ফোকাল লেন্থ কত হবে? 5। এটা তো পেয়ে যাবো, কিন্তু এরগুলো পাবো না। কারগুলো পাবো না?
লেন্সেরগুলো পাওয়ার জন্য তোকে ফর্মুলা কী কী জানিস? 1/f = μ - 1, 1/r1 - 1/r2। লেন্স মেকার ফর্মুলা আগের দিন ইউজ করেছিস। মিউ কত এই ক্লাসের জন্য? 3/2 - 1 মানে হাফ। ডাইরেক্টলি লিখলাম 1/r1, r1 মানে এটা রেডিয়াস কোন দিকে? এদিকে, এটা রেডিয়াস নেগেটিভের দিকে, তাহলে রেডিয়াসগুলো কত? 1/10 মাইনাস এই জায়গায় কত বসবে? তাহলে কত আসছে? 3 হাফ ইন্টু 2/10 মানে কত আসছে? 1/10। 1/10 আসছে নেট। এফ কত আসছে তোর? 10। এবার এইগুলো এখানে বসাবি, বসিয়ে দে। এফের জায়গায় বসা 10। এটা কার ফোকাল লেন্থ? লেন্সের 10, ঠিক আছে, প্লাস মিররের ফোকাল লেন্থ কী হয়? 5। নেগেটিভ, আবার নেগেটিভ বসাবি, -5 হয় তো। কনকেভ মিররে -5 হয় তো, তাহলে মাইনাস যেমন ছিল এখানে আর একটা কী আসবে? -5। বুঝে গেলি? আচ্ছা, না ওটা তো মাইনাস নিচ্ছি, রিফ্লেকশন হচ্ছে ওইদিকে, লাইটটা ফিরে যাচ্ছে বলে, ঠিক আছে, তো দুবার -5 কনসিডার করতে হবে। নেক্সট কী আসছে তারপরে? বসা। আর নাহলে এটাও এভাবেও করতে পারিস, ডাইরেক্টলি জাস্ট প্লাস লিখে দে, শুধু ভ্যালু কনকেভ মানে এফএমটাকে প্লাস ধরে নিবি, সেটাও করতে পারিস। আর কনভেক্স মানে এফএমটাকে মাইনাস ধরে নিবি, সেটাও করতে পারিস। ওটা রিফ্লেকশন হচ্ছে ওইদিকে, ঘুরে যাচ্ছে লাইটটা, সেই জন্য ও 180 ডিগ্রি তার একটা ফেজ চেঞ্জের মতো হচ্ছে। তাহলে এত কিছু না ভাবলে মনে রাখবি পাওয়ার অফ এ কনকেভ মিরর। কনকেভ মিরর তো, হ্যাঁ, কনকেভ মিররের পাওয়ার পজিটিভ হয়, ঠিক আছে। তাহলে এফএম এর জায়গায় জাস্ট এখানে 1/5 বসিয়ে দিবি, মানে আর মাইনাস বসাবি না, আমি এটাই বলতে চাইছি। আর কনভেক্স মিরর হলে সেখানে মাইনাস বসাবি, সেটাও করতে পারিস। কনকেভ মিরর হলে প্লাস বসিয়ে দিবি, কনভেক্স হলে মাইনাস বসিয়ে দিবি, আর কিছু করার দরকার নেই। ডাইরেক্ট ফর্মুলা 1/fl + 1/fm + 1/fl, ডাইরেক্ট ফর্মুলা, ঠিক আছে। এবার লেন্স যদি লিখে নে, না হলে লেন্স যদি কনভেক্স হয়, লেন্স যদি কী হয়? কনভেক্স হলে প্লাস ধরে নিবি, আর কনকেভ হলে লেন্স বলছি, লেন্স যদি কনভেক্স হয় প্লাস, কনকেভ হলে মাইনাস। আর মিরর যদি হয় উল্টো, মিরর জাস্ট রিভার্স, মিরর কনকেভ হলে প্লাস আর কনভেক্স হলে মাইনাস, বাস, ঠিক আছে। হ্যাঁ, চেঞ্জ করে নি, কোনো প্রবলেম নেই। এই বোঝা গেছে, এটা হয়ে যাবে। আলটিমেটলি কত আসছে বল? 2/5, বুঝে গেছিস? তাহলে ফোকাল লেন্থ -5/2 আসছে। একটা তোরা করবি, ট্রাই কর এটা, ঠিক আছে। এ রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে 15, না সরি, এক সেকেন্ড, রেডিয়াস অফ কার্ভেচার দেওয়া আছে 15, এই দিকটা দেওয়া আছে 15, এই দিকটা কত? ইনফাইনাইট। সুকন্যা কেমন পড়াশোনা হচ্ছে? আসছে না? কত আসছে? তা যেটা কমছে সেটাকে বেশি টাইম দিতে হবে। হ্যাঁ, আমি দেখছি কী করে। লাস্টে করবি কেন? আমি তো তোকে একটা প্রসেস বলেছি, তোদেরকে একটা প্রসেস বলেছি যে তোরা ইনিশিয়ালি যাবি, গিয়ে 40 মিনিটে যতগুলো ফিজিক্স হয় করে নিবি। কি বলছিস বল? প্রথম 40 মিনিট তুই ফিজিক্স কর, তোকে বেশিক্ষণ করতে বলিনি। ফার্স্ট 40 মিনিট তুই ফিজিক্স কর। ফার্স্ট 40 মিনিটে তুই যতগুলো করবি, কেউ ফার্স্ট 40 মিনিটে ফিজিক্স করে এখানে?
হ্যাঁ 20 মিনিট করিস তো, কতগুলো করিস? 10-12টা, 10-12টার প্রত্যেকটা ঠিক হয় মোটামুটি, যেগুলো শুরুতে করিস। তুই শুরুতে যদি যেইগুলো করবি তো সবগুলো ঠিক হবে শুরুতে। কিন্তু আমি বলছি 40 মিনিটই করবি, তুই ট্রাই করবি ফার্স্ট 40 মিনিটে তোর যেন সেকশন এর প্রত্যেকটা কোশ্চেন দেখা হয়ে যায়। এইভাবে হ্যাবিটটাকে বিল্ড আপ কর। ফার্স্ট 40 মিনিট তুই সেকশানে, তোকে ওই কনফিডেন্সটা নিয়ে যাবে তোর যেন সেকশন। যাদের ফিজিক্স মোটামুটি, যাদের একদম খারাপ তারা শেষেই করুক। যাদের ফিজিক্স একদম খারাপ, যাদের শুধুমাত্র যারা বায়োলজি কেমিস্ট্রি, দেখ সবার তো সমান হবে না, সিম্পল জিনিস। যারা অনেকে বায়োলজি কেমিস্ট্রির উপর ভরসা করে এক্সাম দিতে যায় যে যদি আমি ফিজিক্স 100 পেয়ে যাই তাহলে আমি বের করে দেবো, সেটা হলো আলাদা কথা। যদি কারো ফিজিক্স মোটামুটি হচ্ছে, ঠিক আছে, মানে ফিজিক্স কেমিস্ট্রি সিচুয়েশান সেম, সেই ক্ষেত্রে আমি বলে ফিজিক্স আগে করা উচিত। হ্যাঁ, ফিজিক্স আগে করলে কী হবে, প্রথম 40 মিনিট তুই ফিজিক্স করলি, তুই যদি 35টা কোশ্চেন দেখতে পারিস, তার মধ্যে তোর 25টাও যদি হয়, তো যদি ঠিকঠাক থাকে 25 আর 100 তুই শিওরলি পাবি, সেখানে মিস্টেকের চান্সেস কম। আর কোশ্চেনগুলো দেখবি, না হলে স্কিপ, দেখলি অ্যাট ওয়ান গো হলো না, স্কিপ, ঠিক আছে। আর নতুন নতুন বই কর। লাস্ট লিপটাকে তোদেরকে ট্রাই করতে হবে জানুয়ারির মধ্যে শেষ করে দেওয়ার, ঠিক আছে, বোঝা গেল? লাস্ট লিপ জানুয়ারির মধ্যে যেন শেষ হয়ে যায়। মানে আমিও ভাবছি তোদের ক্লাসে থার্মাল পড়িয়ে দিয়েছি আমি, কিছু বাকি আছে অপটিক্স ছাড়া, ওয়েভ SHM, তা জাস্ট ওয়েভটা পড়াবো, ওয়েভটা পড়িয়ে আমি রিভিশনে ঢুকবো। কিটা বল, SHM পড়েছি, তাহলে SHMটা দেখে নেই অন্তত, ওয়েভটা আমি পড়িয়ে দেবো। তাহলে ফেব্রুয়ারি প্রথম থেকে আমি একদম প্ল্যান করছি যে পুরোপুরিভাবে পুরো প্র্যাকটিস, ঠিক আছে। সপ্তাহে 2 দিন 3 দিন যেমনই হবে একদম টানা, প্রত্যেক দিন ধর আমি একটা করে সেট বানিয়ে রাখলাম 20টা 25টা কোশ্চেনের, এলি এসে ঝটাপট দিলাম, পুরো প্র্যাকটিস, ফুল প্র্যাকটিস। 2 দিনের চ্যাপ্টার করেই দেবো, এক্সাম যেমন ফুল হচ্ছে হতে থাক। না এবারের পেপার তো খুব কঠিন ছিল না। কালকের এই শনিবারের পেপার খুব কঠিন ছিল, হ্যাঁ লেন্দি ছিল আমি বলতে পারি, হ্যাঁ লেন্দি ছিল বলতে পারি। সব ধরনের দেখ, আমি মিক্স আপ করবো, মানে সব ইনস্টিটিউটের পেপারই দেবো। কোনো দিন ধর আকাশের পেপার দিলাম, কোনো নিট পেপার দিলাম, কোনো টাইমে অ্যালেনের দেবো, কোনো টাইমে, মানে মিক্স আপ করলে তাহলে তোরা ইউজ টু হয়ে যাবি। একই টাইপের পেপার করবো না, একই ইনস্টিটিউট থেকে করবো না, মিক্স আপ করবো। মিক্স আপ করলে ধর এর আগের সপ্তাহে আকাশে দিয়েছি, লাস্ট উইকে নিট পেপার কয়েকটা কোশ্চেন ছিল, নিট পেপার কোশ্চেনগুলো নিয়ে কম্বাইন করা হয়েছিল কোশ্চেন। এই উইকে হয়তো আমি দেখছি আমি ওই নিউ লাইট বা গ্রুপ বা ইনস্টিটিউট কারো একটা দিয়ে দেবো, ঠিক আছে, কোনো না কোনো একটা ইনস্টিটিউটে দিয়ে, তাহলে কী হবে, সব ধরনের কোশ্চেন সাথে তোরা এক্সপোজ হতে থাকলি, অটোমেটিক্যালি তোদের এক্সপিরিয়েন্সটা বাড়বে। কী কোশ্চেন হবে, হ্যাঁ এই সপ্তাহে আছে তো ফুল 11, 25 25 আছে, হ্যাঁ এর কবে, এই সপ্তাহে, পরের সপ্তাহে তো ফুল 12 আমারও আছে, হ্যাঁ তাই তো, এই তো 25 জানুয়ারি ফুল 12 আছে, 8 ফেব আছে, আর এর পরে আছে অপটিক্স ফুল রে অ্যান্ড ওয়েভ 30 তারিখ, পরের শনিবার, হ্যাঁ এই শনিবার ফুল 11 আছে। এই শনিবার তো রবিবার তো অ্যালেনের পরীক্ষা নেই, তাহলে দিয়ে দে না। 8 ফেব্রুয়ারি আছে ফুল 12, হ্যাঁ ফুল পেপার অ্যালেনে শুরু হয়ে গেছে তো, তাহলে আবার ফুল 11 ফুল 12 আলাদা আলাদা হচ্ছে নাকি? এবারে ফুল 12টা হবে, তো ফুল 11 কবে হলো? কালকে হলো, তো এই পরের সপ্তাহে তো তোদের তো ভালোই হবে। তোরা আর একটু ইমপ্রুভমেন্ট কর, যেমন হয়েছে না হয়েছে, দেখ কী করে হবে, এটা পারবি? এটাও কী হিসাবে কাজ করবে, এখান থেকে লাইট রে কোন দিকে বেঁকে যাচ্ছে, ওই দিকেই চলে যাবে। ওইদিকে যদি চলে যায় তাহলে কী হবে, এরম আসবে লাইট রে, এরম বেন্ট হলো, এরকম হবে, এদিকে যাবে, তাহলে -1/f ইকুইভ্যালেন্ট
ইকুয়াল টু 1 বাই প্রথমে এফ এল প্লাস এফ এম প্লাস এফ এল। লেন্সের ফোকাল লেন্থ কী করে বের করবি? মিউ মাইনাস 1 বাই আর ওয়ান মাইনাস 1 বাই আর টু। আর টুটা কী হবে? 0, কেন? ইনফাইনাইট তো। আর আর ওয়ানটা কত বলেছে? 15। তাহলে 3 আর 2 মাইনাস 1 এর 2 মানে এফ কত আসছে? 30 আসছে। মিউটা 3 আর 2 তো। বুঝতে পেরেছিস? কল্পনা বোঝা গেছে? তাহলে এটা কত আসবে? 1/30। হাইলি মোটিভেটেড থাক সবসময়, ঠিক আছে? হাইলি মোটিভেটেড মানে কোনো টাইমে যেন ল্যাগ না আসে। আর 3-4 মাস পর দেখবি সিলেকশন হয়ে যাবে, প্রচুর পর, 3-4 মাস। 1/30 এফ এমটা কত হবে? 0। এটাও হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট লাস্ট কোশ্চেন এই সেগমেন্টের। হাইলি মোটিভেটেড থাক, সবসময় পড়াশোনা কর, সবসময়। আর নতুন নতুন কোশ্চেন দেখ। কোনো সাবজেক্টকে যদি কোনো সাবজেক্টে কম আসছে, ভয় পাচ্ছে, সেই সাবজেক্টকে 2 ঘন্টা এক্সট্রা দে, ঠিক আছে? মানে ভয় পাচ্ছে বলে দূরে সরে রাখবি না, কেন কি ওখান থেকেও কোশ্চেন আসবে। আর পরে করে নেবো মন, এটা বাদ দে মন থেকে, ঠিক আছে? যে পরে করে নেবো, 3 মাস আছে এখনও, হয়ে যাবে, ঠিক আছে? লাস্ট 3 মাসেও টেনে দেওয়া যায় না, 3 মাসে টেনে দেওয়া কোনো দিন পসিবল না, ঠিক আছে? হবে না, তাহলে আবার 1 বছর বসতে হবে, ঠিক আছে? আর ওটা খুব বাজে জিনিস, মানে তুইও মেডিকেলের ড্রিম নিয়েছিস, অন্য কেউ নিয়েছে, তোর ব্যাচ থেকে সে পেয়ে গেল, তুই পেলি না, দেখবি বড় বাজে লাগবে। বিশেষ করে যারা 500-550 এন্ড করবে, তাদের লাইফটা বেশি কষ্টকর। তুই 500 থেকে কম পেলি, আমি তোকে বলবো যে দেখ, ছেড়ে দে, তোকে আর রিঅ্যাটেম্প নেওয়ার দরকার নেই, তুই অন্য কিছু পড়। আমি বলবো, মানে জেনুইনলি বলা উচিত এটা। আমি যদি বলছি অন্য কিছু, তাহলে আমি নিজের স্টুডেন্ট বানানোর জন্য বলছি, নাহলে আমি বলবো যে তুই অন্য কিছু দেখ। তোর 500 থেকে কম এসছে বা 450 থেকে কম, অনেকেই 450, 480, 90 শেষ করে, বাট আমি জানি ছেলেটা ভালো, কোনো কারণে হয়তো নাম্বার কম বেশি হয়েছে, সেটা আলাদা কথা। তো যদি 450 থেকে কম আসে, তোর সেকেন্ড আর ভাবাই উচিত না। 1 বছর ড্রপ দেওয়ার পর তো যদি 450 থেকে কম মার্কস আসে, তো তখন চলে যাওয়া উচিত কোনো কিছু। ওটাই প্রবলেম। তোর 550 থেকে 610-20 মধ্যে এলো, তখন কিন্তু তোকে আবার তোর মনে হবে রিপিট করিস, তোকে আমিও বলবো, তোর বাড়ির লোক বলবে, সবাই বলবে। তাই ওই জায়গায় যেন না বিলং করিস, একদম টেনে পড়, দিন রাত পড়, তোর ফোনটা পড়ে যাবে। এর রেডিয়াস অফ কার্ভেচার 10, এটাও 10, এটা 20। তো এবার থেকে প্রত্যেক স্যাটারডেও ক্লাস হবে 8:15 থেকে 9:45। দেখ, আমি ভালোর জন্য করছি। আমি যদি ওই টাইমটাই পড়াই, আমি যদি একটা ছেলেকেও পড়াই, আমি 7,000 থেকে 8,000 টাকা পাবো। আর আমি যদি ব্যাচ পড়াই, তাহলে আমি 20 থেকে 25,000 টাকা পাবো। আমি সেই সব স্যাক্রিফাইস করে করছি, মানে তোর আসা উচিত। আর কিছু বলার আছে? ঠিক বলছি না ভুল বলছি? শুধুমাত্র দিনের বেলা তুই টাইম দিয়ে দে, আমি করে নিচ্ছি। তুই টাইম দে, বুধবার শুক্রবার ইভিনিং ছাড়া তুই যে কোনো টাইম বল, আমি করে দেবো। বল, দিনের বেলা কর, রবিবার দিন করিব।
সোমবার সকালে 10:30 থেকে ক্লাস করবি? হ্যাঁ, অর্ধেক জনে পড়া আছে। হ্যাঁ, আবার তো এখানে সোমবার দিন পড়া আছে। মঙ্গলবার দিন কখন বল? না, আমি এই জন্যে করছি সোম বৃহস্পতি শনি যাতে একটা অল্টারনেশন থাকে। তোরা যদি হ্যাঁ কোনটা এর অ্যান্সারটা ইকুইভ্যালেন্ট আসছে ইনফাইনাইট ফোকাল লেন্থ। এটা কি হবে? কতগুলো আছে দেখ। হ্যাঁ, এই তো ঠিক করেছি। ওই তো এই তো দুটো হ্যাঁ 3 সেটাই তো একই তো হবে। 1/FL, FL1, FL2, FM, তারপরে FL1, FL2। দেখ দাঁড়া, প্রথমে এই মিরারটার জন্য বের করছি। এই রেডিয়াস অফ কার্ভেচার কত? দুদিকেই 10, তাই তো? তাহলে মিউ মাইনাস 1/R1 মাইনাস 1/R2 মানে কত? 2/10। বুঝতে পারলি? মিউটা কত? 3/2। তাহলে কত আসছে? F10 আসছে, 10 আসছে তো? হ্যাঁ, অবশ্যই এটা মাইনাস হবে। অবশ্যই এটা মাইনাস হবে। কেন মাইনাস হবে? আর 1/R1 এটা কি লেন্স? কনকেভে তো মাইনাস হয় তো। তাহলে এফটা কত আসছে? -10। তাহলে বসিয়ে দে, এটাতেও -10 বসাবি, আবার এটাতেও, দুটোতেই -10 এফএলের জায়গায়। ঠিক আছে, এবারে কি আসছে? এটা আসছে। এর জন্য কী হবে? মিউ -1 মানে 1/2, 1/R1 একটা আছে 10, একটা আছে 20। তাহলে 1-এর 10 প্লাস 1-এর 20। বুঝতে পারছিস কেন প্লাস হলো? আর এর তো এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ, তাহলে R1 -R2 -R2 হয়ে যাচ্ছে তো। বুঝেছিস না বুঝিস নি? বুঝলি তো? হ্যাঁ, লেন্স মেকার ফর্মুলা। এই লেন্স হলে এই দিকটা প্লাস হচ্ছে, এই দিকটা মাইনাস হচ্ছে, এরকম আছে লেন্স। এদিকটা কী হচ্ছে? নেগেটিভ হচ্ছে তো, এদিকটা পজিটিভ। তাহলে 1/R1টা নেগেটিভ, সেই জন্য মাইনাস আসবে। আবার -R2টা পজিটিভ, দুটোই মাইনাস আসছে তো। আর যদি এই লেন্স হয় তখন কী হবে? দুটোই প্লাস হয়ে যায়। মানে এই লেন্সে 1/R1 প্লাস 1/R2 হয়ে যায়, আর ওই লেন্সে -1/R1 -1/R2 হয়। বুঝতে পেরেছিস তো বুঝতে কৌশিক? আচ্ছা, এটা কত আসছে? 1-এর 10, 1-এর 20 মানে কত আসছে? 40/3 তো আমার আসেনি রে ভাই। হ্যাঁ 40/3। ও সরি, আমি ভুল বলেছি। এটার ফোকাল লেন্থ 4/3 দেওয়া আছে। এটার এটা মিউটা 4/3 দেওয়া আছে। হ্যাঁ, নাহলে তো আলাদা আলাদা লেন্সই হবে না, নাহলে তখন এটা একটা গোটা লেন্স হয়ে যাবে। 4/3 আছে, 4/3 মানে কত আসছে বল? 20 আসছে তো। হ্যাঁ, আচ্ছা এবারে দেখ তাহলে কি বসাবি? FL1 এর জায়গায় ওই লাইটটা একটু অফ করে দে না। রাইট মোস্ট, ডান দিক, মেহুলি একদম ডান দিকে সুইচটা, ডান দিক, ওটা ডান দিক কোনটা? হ্যাঁ ঠিক আছে। 1-এর 10, ঠিক আছে, প্রথমেরটা মাইনাস হবে। হ্যাঁ, প্লাস FL2 মানে 1-এর 20, মিরারটাকে আমি রাখছি, প্লাস 1-এর 20 -10 এটা হবে, তাই তো? আচ্ছা, আর মাঝখানে কি আসছে? FM মিরারের কত হচ্ছে? 20 দেওয়া আছে। 20 মানে 1-এর 10 প্লাসই হবে। কি মিরার? কনকেভ মানে প্লাস, কনভেক্স মানে মাইনাস। এইখানেতে কনকেভ প্লাস হিসাবে ট্রিট হবে। কাটছে রে, 1-এর 20 1-এর 10, তাহলে 1-এর 10 আর -1-এর 10 কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে 0। তাহলে 1/FE ইনফাইনাইট। বুঝে গেছিস কী করে করতে হবে? প্রসেস ডান। ঠিক আছে, নেক্সট। তোরা একটু তাহলে শনিবার দিন সকালে করে দিচ্ছি 9:30 থেকে। রাত্রে কার কার আসতে অসুবিধে? তোরা কিসে আছিস?
অটোতে না, তোর বাড়ি অনেকটাই দূরে, সেটাও ঠিক। হ্যাঁ কখন হতো? কী থাকে তোদের? এই চার্জারটা দিয়ে ল্যাপটপের। সোম মঙ্গল বৃহস্পতি একটু দাঁড়া, শনিবার দিন না আমি ভাবছি। শনি সকালে তোদের হবে 8টা থেকে 9:30? 9:30 কটা থেকে কটা পর্যন্ত? ও তুং স্যার আচ্ছা, তাহলে না শুক্রবার সকালে চল, শুক্রবার সকালে আমি করে দেবো না। 8:30 থেকে 10টা, 8:30। সাড়ে থেকে পড়াই কত? আমি 8টার আগে ঘুম থেকে উঠতে পারি না। প্রত্যেক শুক্রবার? আচ্ছা, কার কার প্রবলেম শনিবার ইভিনিংয়ে? মেহুলি আর মৌপ্রিয়া অনলাইন করে নিবি? শুধু প্র্যাকটিস করাবো তো, কনসেপ্ট কিছু বলবো না, অনলি প্র্যাকটিস। হ্যাঁ করতে পারিস, অসুবিধা নেই। ওর নয় বাড়ি দূরে, তোর বাড়ি কোথায়? ও তো বিধাননগর থেকে আছে। আমি 9:45-এ ছাড়বো। হ্যাঁ ও তো যাবে, মৈনাক যাবে তো, বর্ষণ যাবে তো। এই আস্তে আস্তে, এই মৈনাক বর্ষণ তো না, ছাড়তে কাউকে হবে না শনিবার। আমি তো এমনি ফ্রি বসে থাকি না, আমার তো সারাদিন আমি কিছু করি না, খাই দাই, শুধু রিপিটার ব্যাচ 1কে পড়াই সারাদিন। শনিবার 3:30 আমি বসি, 7:30 পর্যন্ত আমার পড়ানো আছে। লাইক ডিসপ্লেসমেন্ট মেথড। হ্যাঁ শনিবার দিন মৌপ্রিয়া অনলাইনে করে নিবি, আমি কোশ্চেনই করাবো, আর তুই অনলাইনে করে নিবি 8টা। না আমি ফেব্রুয়ারি থেকে শুরু করবো, শেষ করে দিই এটা। প্রত্যেক দিনই প্র্যাকটিস করাবো, শনিবার দিনও আমি 3 দিন করে প্র্যাকটিস করি, যাতে ফিজিক্সটা একটু ইন্টেন্সিফাইড হয় আর কি, আরও গিয়ে যেন 1.5 ঘন্টা। 8:15 থেকে 9:45, তো সামনেই। যদি দরকার হয় মেসের মালিকের সাথে কথা বলে নেবো, নাম্বার দিস না। কোন মেস? ডিসপ্লেসমেন্ট মেথডটা কি জিনিস? ওয়ান বাই ভি, এটা হয়তো অনলাইন করে নিবি, রেকর্ডেডও দিয়ে দেবো, ঠিক আছে? তো দুজনেরই প্রবলেম, মৌপ্রিয়ার প্রবলেমটা প্রবলেম, তোর প্রবলেমটা কিন্তু প্রবলেম না। একটা ছুরি রাখবি, একটা পেপার স্প্রে রাখবি, কিছু ভয়ের কিছু নেই। যারা মাকেও বলতে হবে যে দুনিয়া পাল্টাচ্ছে, কতদিন বাড়ির মধ্যে বসে রাখবে। আমার মিসেস বেরোই, আমি বাড়ির একটা কাজও করি না, নট ইভেন এ সিঙ্গেল থিং। আমি বাড়ির একটা কাজও করি না, একটাও না, বাজার থেকে শুরু করে আমি কিচ্ছু কোনো দিন করিনি। আমাকে একদিন মাছ নিয়ে আসতে বলেছিল, আমি মাছ নিয়ে এসেছিলাম এমন যেটা কুকুরেও মুখ দেয়নি। আমি সিরিয়াসলি বলছি, আমি মাছটা কিনে নিয়ে এসেছিলাম, কুকুর পর্যন্ত মুখ দেয়নি, মাছটা এতটাই খারাপ ছিল। সেটা আমি প্রচুর দাম দিয়ে কিনে নিয়ে এসেছি, ঠিক আছে? আমি জানি না কি, আমি ওই সব জিনিস আমার কোনো আইডিয়া নেই। ও সব করে রাত্রেবেলা 10টা 10:30
বিয়ে বাড়ির যত শপিং সব আমার মায়ের সাথে গিয়ে গিয়ে সব কিছু করেছে, 10:30 11টা এরম এসেছে, একাই সেলফ সাফিসিয়েন্ট। এবার জানি না তার প্রবলেম হয় নাকি, একদিন বলছে যে এইখানটায় আসার সময় একটা লোক ফলো করছে, তো ফলো করছে কী করবে, ও ফলো করছে, ও বেরিয়ে চলে এলো, যখন একটু তাড়াতাড়ি করে এসে এই লাইটের দিকে চলে এলো আর কি, বা একটা ফোন করে দিল, ফোন করলে তো সবাই এখন মোটামুটি অ্যাভেলেবেল থাকে, একটা ফোন করলে তো হয়ে গেল, কোনো প্রবলেম নেই। তো যদি প্রবলেম থাকে তুই কোনো না কাউকে ফোন করে দে, এরাও তো যাই ফোন করে দে, কেউ না কেউ তো চলে যাবে সেভ করতে। না আরে মানুষকে হিউম্যান বিইং হিসাবে ট্রিট কর, ছেলে মেয়ে হিসাবে ট্রিট করিস না। 1/v - 1/u = 1/f, ঠিক আছে, ওইভাবে ট্রিট করিস না। তোর বাড়িতেও বোন আছে, আমার বাড়িতেও বোন আছে, ওইভাবে মানুষ যদি ট্রিট করে তাহলে তো প্রবলেম। ঠিক আছে, 1/v - 1/u = 1/f হয়, তাই তো? এটা কিসের জন্য হয় এবারে দেখ, একটু ঠিক করে দেখবি। এটা ধরে নে এক্স, তাহলে ইউটা এখানে কি হয়, আর ভি ধরে নে ওয়াই, তাহলে এখানে ইউ জায়গায় কি -x লিখবি, তাহলে মাইনাসে মাইনাস অ্যাকচুয়ালি কী হয়ে যায়, প্লাস। এবারে দেখ, ধরে নে v20 u30, তখন এফ যা আসবে, যদি ভিটাকে 30 আর ইউটাকে 20 করি তখন এফ কি আসবে, সেম আসবে না আসবে না? ইউ আর ভিকে আমি যদি অল্টার করি সেম আসবে তো, এটাকে বলে আমরা কনজুগেট। তার মানে ভি বা ইউর আমরা দুটো করে ভ্যালু পাবো একটা ফোকাল লেন্থের জন্য, তাই তো? মানে হয়তো ভি 20 হলে ইউ 30, আবার ইউ যদি 20 হয় ভি 30। মানে ব্যাপারটা হচ্ছে যে যদি রিয়েল ইমেজ কোনো একটা জায়গায় ফর্ম করতে হয়, একটা ধর মিরর দিয়ে দেওয়া আছে, একটা এখানে কার্টেন দিয়ে দেওয়া আছে, কার্টেন মানে একটা পর্দা দিয়ে দেওয়া আছে, যে পর্দার উপর রিয়েল ইমেজটাকে আমি ফেলবো, আর এখানে অবজেক্ট দিয়ে দেওয়া আছে, মাঝখানে এই লেন্সটা দিয়ে দেওয়া আছে, লেন্সটাকে আমি কি করতে পারি, এদিক ওদিক সরাতে পারি, ঠিক আছে? এদের মধ্যে ডিস্টেন্সটা আমাকে দিয়ে দিয়েছে ডি, বুঝলি কি না? অবজেক্টের ডিস্টেন্সটা কত এখান থেকে, ইউ, আর ইমেজটা কত, ভি। তো লেন্সের আমি মোট দুটো পজিশন পাবো, বললাম তো একটু আগে, লেন্সের আমি দুটো পজিশন পাবো। ধরে না এটা u1, এটা v1, তাহলে u1 + v1 কী হবে, ডি হবে। আবার লেন্সের হয়তো একটা এরম পজিশনও পাবো, এখানে এটা u2, এটা দুটো পজিশনের জন্য তো আমি একই ইমেজ পাচ্ছি একই জায়গায়, না বুঝলি না? আরেকবার বলবো, 1/v - 1/u হয়, কিন্তু কনভেক্সের জন্য কি হয়, মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তুই ধরে নে না এটা যদি 20 হয়, এটা 30 হলে যা ফোকাস পাবি, আবার এটা 30 হলে এটা 20 হলে তো তুই একই পাবি রে ভাই, ক্যালকুলেশনটা সেমই আসছে। তাহলে দুটো পজিশন পাচ্ছিস না? হ্যাঁ দেখ, দুজনে উল্টো হচ্ছে, এটা যদি 20 হয়, এটা 30, তখন এ এর সাথে সমান হচ্ছে, এর সাথে সমান হচ্ছে, তাই তো? তুই এখান থেকে কি বলতে পারিস যে v2টা কার সাথে সমান হবে, u1 এর সাথে, আর u2টা, এটা একটা জিনিস, এটা তোকে ক্লাস 12 প্রুফ করতে দিত, বুঝেছিস? আমি প্রুফ করালাম না, আমি জাস্ট লজিক দিয়ে বোঝালাম, প্রুফের দরকার নেই যেহেতু আমাদের। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে কি, এই যে দুটো লেন্সকে রেখেছি, এদের দুজনের মধ্যে একটা পজিশনের গ্যাপ আসছে, পজিশনের গ্যাপ কোনটা, এই গ্যাপটাকে আমরা কি বলবো, এক্স। তাহলে এফ = কি হবে, d² - x² / 4d, ঠিক আছে, বোঝা গেল? আর কখন রিয়েল ইমেজ ফর্ম হবে, যদি ডিটা 4f এর থেকে বড় বা সমান হয়। মানে ধরে নে ফোকাল লেন্থ 20 দেওয়া আছে, তাহলে ডিটাকে হয় 80 হতে হবে বা তার থেকে বেশি হতে হবে, বুঝেছিস? হ্যাঁ, বেশি হলেও রিয়েল ইমেজ ফর্ম হবে। ইকুয়াল হলে কী হয়ে যাবে, যদি ডি 4f এর সাথে সমান হয়, ইকুয়াল হলে লেন্সটা মাঝে চলে আসবে। মাঝে মানে যদি ধর আমি বলছি ডিটা 40 দেওয়া থাকে, তাহলে এফ এইদিকে 20 হবে, এদিকে 20 হবে, বুঝতে পারলি? এফ না, তাহলে ইউটাও 20 হবে, ভিটাও 20 হবে, বুঝেছিস? যদি সমান হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। তো দুটো জিনিস বললাম, একটা v2 u1 এর সাথে সমান, একটা u2 v1 এর সাথে সমান, ঠিক আছে। এবারে ধর এই লেন্সটাকে যখন এখানে রেখেছিস তখন এর ম্যাগনিফিকেশান m1, আর এখানে রেখেছিস যখন ম্যাগনিফিকেশান কত, m2। m1 m2 আলাদা হবে, কেন, m সমান হয় v/u, আর m সমান v/u, v1 u1 v2 u2 আলাদা, তাই তো? তখন f = কী হবে, x/m2 - m1 বা m1 - m2, যেটা বড় হবে অবশ্যই মড নিবি একটা, বুঝতে পেরেছিস? এই ফর্মুলাগুলো খুব ইম্পর্টেন্ট, প্রায়ই কোশ্চেন আসে।
আচ্ছা তেরি এর ফাঁসিও হলো না? তবে একদিকে ভালো করেছে। না তিলে দিলে না, তিলে না, যদি 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 ফাঁসি হয়ে গেলে প্রমাণগুলো লোপাট হয়ে যাবে। ফাঁসি হলে যদি ইনকেস কোনো কিছু হয়েও থাকে সেগুলো লোপাট হয়ে যাবে। হ্যাঁ 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 ইন্দিরা জয় সিং তো ইচ্ছা করে ঢুকলো কেসটা, পুরো মোড়টা ঘুরিয়ে দিল কেস, মানে অভয়ের কেসটা থেকে পুরো মোড়টা অভিমুখটা ঘুরিয়ে দিল, মেয়েদের সুরক্ষা নিয়ে সব চর্চা করলো, সিসিটিভি ক্যামেরা এসে লাগানো নিয়ে শুরু করে দিল না, কেসটা পুরো পুরো আবার নতুন করে শুরু করছে। ও পুরো মানে পুরোপুরি সিবিআইয়ের পুরো ঘুরিয়ে দিয়েছে। ইন্দিরা জয় সিং বলছে 2013-12 সালে দিল্লি নির্বাচন ছিল না, দিল্লিতে জ্যোতি সিং রেপ হয়েছিল, তখন তো ইন্দিরা জয় সিং হচ্ছে অপারেন্ট রেপ কেস হচ্ছে। গীতা বলে একটা মহিলা ছিল, ও জিতে দিল, মানে যখন মানে সব রাম সিং ওরা সব 5 জন হচ্ছে ছিল, একজন যে সবথেকে ছোট ছিল মুসলিম, ফাঁসি তো হয়নি ওদের এখন, সবার ফাঁসি হয়েছে, ঠিক আছে, একজন জুবেনাইল ছিল, জুবেনাইল ছিল, জুবেনাইলটা ফাঁসি হয়েছে, 18 বছর হলো ফাঁসি হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, মানে দিয়ে দিয়েছে ফাঁসি। রাম সিং তো সুইসাইড করেছিল, হ্যাঁ রাম সিং সুইসাইড করেছিল। পবন সিং ছিল, পবন কুমার এর নাম করেছিল, 4 জন হিন্দু ছিল, একজন মুসলিম ছিল, আর হচ্ছে অপোনেন্ট হয়েছে এটা এটা। আচ্ছা এবারে দেখ, যখন এটাকে আমি এখানে রাখছি তখন ইমেজের সাইজ ধরে নে I1, এটাকে যখন রাখছি তখন ইমেজের সাইজ I2, I1 I2 আর দ্য সাইজ অফ দ্য ইমেজেস, I1 I2 আর দ্য সাইজ অফ দ্য ইমেজেস অ্যাট দ্য টু পজিশন। যদি এরকম I1 I2 হয় তখন অবজেক্টের সাইজটা আমি এখান থেকে পেয়ে যাবো, O = √I1 I2, I1 I2 আর দ্য সাইজ অফ দ্য ইমেজেস অ্যাট টু পজিশন। হয়ে গেছে, লেখ ক্রোম্যাটিক অ্যাবারেশন। ক্রোম্যাটিক অ্যাবারেশন বর্ণ অপেরণ ত্রুটি। দেখ ক্রোম্যাটিক অ্যাবারেশনে কী হয়, যদি পার্টিকুলার ধর একটা ফোকাস একটা জিনিসকে তুই পুরোপুরিভাবে একটা পয়েন্টে কনভার্জ করতে পারছিস না, সেটাকে বলে ক্রোম্যাটিক অ্যাবারেশন, ঠিক আছে। তো হ্যাঁ ক্রোম্যাটিক অ্যাবারেশন লেখ, দুটো যদি লেন্স দেওয়া থাকে তাহলে নেট ক্রোম্যাটিক অ্যাবারেশন হয়। নেট ক্রোম্যাটিক অ্যাবারেশন মানে ধরে নে সমস্ত লাইটগুলো যদি এক জায়গায় কনভার্জ না হয়, মানে রেড ভায়োলেট সবাই যদি কনভার্জ না হয়, তখন সেখানে ক্রোম্যাটিক অ্যাবারেশন মানে একটু হালকা আপসা ইমেজ তৈরি হয়। এটাকে লেখা হয় FR - FV, FR is the focal length of red light, FV is the focal length of violet light, is equal to omega into F. দিস ইজ ক্রোম্যাটিক অ্যাবারেশন। মানে একটা লেন্সে যদি এক্স্যাক্টলি একটা পয়েন্টে সব লাইটগুলো এসে মার্জ না হয়, ধরুন রেড লাইট হয়তো দূরে গিয়ে মার্জ হবে, কেন রেড লাইটের মিউটা কম, তাই তো রেড লাইটের ওয়েভলেন্থ বেশি, মিউ কম, সেই জন্য ফোকাল লেন্থ বেশি। অথচ ভায়োলেট লাইট হয়তো এখানে গিয়ে মার্জ হয়ে যাচ্ছে, তাহলে একই জায়গায় কি মার্জ হচ্ছে না, এটাকে বলে ক্রোম্যাটিক অ্যাবারেশন। বুঝতে পেরেছিস কি বললাম? দুটো লাইট রেস মানে যে লাইট রেগুলো আছে, রেড লাইট হয়তো এখানে, রেড লাইট হয়তো এরকম জায়গায় গিয়ে মার্জ করছে দূরে, যেহেতু রেড লাইটের জন্য ফোকাল লেন্থটা বেশি। কেন বেশি ফোকাল লেন্থ জানিস? 1/f = μ - 1, 1/r1 - 1/r2, এটা তো সবার জন্য সেম, ইন্টু কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। মিউটা কি বললাম?
কম, মিউটা কম মানে ফোকাল লেন্থ কী হবে বেশি রেডের জন্য। আর তখনই এটা যদি ভায়োলেট লাইট হয়, ভায়োলেট লাইটের জন্য কী হবে, ভায়োলেট লাইটের জন্য হয়তো এখানে গিয়ে মার্চ করে যাচ্ছে, তাহলে দুটোর কি সেম পয়েন্ট হচ্ছে না, তো দ্যাট ইজ ওয়াই ক্রোম্যাটিক অ্যাবারেশন অকার। বোঝা গেল? আচ্ছা, এরপরে লাইক অ্যাক্রোম্যাটিজম। অ্যাক্রোম্যাটিজম মানে দুটো লেন্সকে এমনভাবে রাখবো যাতে সেখানে কোনো রকম ক্রোম্যাটিক অ্যাবারেশন না হয়। অ্যাক্রোম্যাটিক কম্বিনেশন কখন হবে? ω1/f1 প্লাস ω2/f2 0। এটা হচ্ছে ডিসপারসিভ পাওয়ার, প্রিজমে পড়েছিলি না? ডিসপারসিভ পাওয়ার। হ্যাঁ, অ্যাক্রোম্যাটিজম। ω1/f1 প্লাস ω2 প্লাস f2 এটা যদি 0 হয়ে যায় তার মানে জিনিসটাতে অ্যাক্রোম্যাটিক কম্বিনেশন আছে। মানে কি অ্যাক্রোম্যাটিজম মানে কি? তো দুটো লেন্স ইউজ করছি, সেই দুটো লেন্স কম্বাইন, একা যদি একটা পয়েন্টে না কনভার্জ হয়, কম্বাইন করলে তারা একই পয়েন্টে কনভার্জ হবে। বোঝা গেল? যে আগের যে ত্রুটিটা ছিল, সেই আগে যে এরারটা ছিল, সেই এরারটাকে মিনিমাইজ করে দিচ্ছে। বুঝতে পেরেছিস? এটাকে লিখেছি অ্যাক্রোম্যাটিজম, এটাকে লিখেছি ডিসপারসিভ পাওয়ার। ডিসপারসিভ পাওয়ার তো ওমেগাটা ডিসপারসিভ পাওয়ার না? হ্যাঁ, পড়েছিস তো ইয়েতে, কিসে পড়েছিস? প্রিজমে পড়েছিস তো? ঠিক আছে, আর এখানে কিছু বলার নেই। ঠিক আছে, এবারে তোরা আশা করছি কোশ্চেনগুলো একটু করতে পারবি। কর, কুইকলি কর একটু। ঠিক আছে, এবারে ট্রাই কর, আশা করছি অনেকগুলো পারবি। লাইক কাটিং অফ লেন্স। কাটিং অফ লেন্স যদি এটার যদি ফোকাল লেন্থ f থাকে, একে যদি এইভাবে কাটি, এটার কত হয়ে যায় 2f, এটাও 2f। যদি এই বরাবর কাটিস f f, এবারে দাঁড়া, এইভাবে রাখলে কি হবে? আর এইভাবে রাখলে কি হবে? ইনফাইনাইট হয়ে যাবে, দুজনের উল্টো। ঠিক আছে, এইভাবে রাখলে কি হবে? কেসটা বোঝা গেছে? কি করলাম? কেটে এইভাবে রাখলাম। কি করে? আরও কী কী কম্বিনেশানগুলো ছিল, অনেকগুলো কাটিংয়ের অপশান ছিল। কাটিং বলছি, সব যে কোথায় কোথায় হয়ে যায় জিনিসগুলো, মাঝে মাঝে খুঁজে পাই। ল্যাপটপটা একটু ধরতো, পড়ে যাবে নাহলে। ধরে, ঠিক আছে, ছেড়ে দে। আরও 2-4টে কম্বিনেশান ছিল, সেইগুলোকে রে অপটিক্স না? হবে এটা না? এইগুলোই ছিল কম্বিনেশন। এটাতে কী হবে বল? এটার ফোকাল লেন্থ 2f, এটাও 2f, এরা পাশাপাশি আছে, তাই তো? পাশাপাশি থাকলে কী হবে? দুজনেরই ফোকাল লেন্থ পজিটিভ না নেগেটিভ? পজিটিভ দুজনেরই। কেন পজিটিভ? এরম টাইপের লেন্স থাকলে এ কোথায় গিয়ে মার্চ করাবে? এখানে গিয়ে। আর এই টাইপের লেন্স থাকলেও এরম জায়গায় গিয়ে মার্চ করাবে, তাই তো? হ্যাঁ, দূরে দাঁড়ানো পজিটিভ, তাই তো? ইকুইভ্যালেন্ট ফোকাল লেন্থের ফর্মুলা কি? 1/f = 1/f1 প্লাস 1/f2। 1/f1 ধরছি, 1/f1 1/f2 কত? 2f তো দুটোই, তাহলে কত হয়ে যাচ্ছে? 1/f হয়ে যাচ্ছে। তাহলে এখানে আবার 1/f হয়ে যাচ্ছে। ঠিক আছে, ওখান থেকে ডিসি পান্ডে পার্ট 2টা দিতে একবার।
আচ্ছা এইভাবে রাখলে তখন এফ, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা এটাকে এইভাবে রাখলে, এইভাবে কাটলাম তো, তখন কী হবে? এভাবে রেখেছি, তাহলে 1/f ড্যাশ ইজ ইকাল টু 1/f প্লাস 1/f, তাহলে কত আছে 2/f, f ড্যাশ আসছে f/2। সব কম্বিনেশনগুলো লিখে নিবি। যদি একটা লেন্সের মধ্যে এই দিক বরাবর আলাদা আলাদা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মেটেরিয়াল করিস, এটা ধরে নে μ1, এটা ধরে নে μ2, এটা ধরে নে μ3, তখন তো একটা সিঙ্গেল ইমেজ ফর্ম হবে। যদি এইভাবে যদি ফিল আপ করিস, যতগুলো আলাদা হবে ততগুলো, 4টে আছে 4টে হবে, ঠিক আছে, বুঝে গেছিস? তা কোশ্চেনে দিয়েওছি আমি। কুইকলি কর, আর কতক্ষণ লাগবে? 8:30। দে না, কি একটা রুম টুম ভাড়া দে না। দুটো চারটে করে বাড়ি করে নিয়ে বসে আছিস, কি করছিস? ডিরোজনগর, নাহলে মিত্র কম্পাউন্ড, নাহলে বাজ টাউন, না বাজ টাউন না, নাহলে মিত্র কম্পাউন্ড, নট বাজ টাউন, মিত্র কম্পাউন্ড। হ্যাঁ না, অনেক প্রচুর টিচার। আজকে স্যারকে আমি জিজ্ঞেস করছিলাম, তো স্যার বললেন যে অ্যাকচুয়ালি বিধাননগরে না, মানে ব্যাপারটা অন্য কিছু না। যখন আমি বলছি যে পড়াবো, ভাড়াটা হুট করে দেখছি যে পড়ানোর জন্য আগে আমরা ভাড়া নিতাম 4,000-5,000 পেতাম, 6-7 হাজারও পেতাম। এখন যখনই বলছি এমনি বলছি 7,000, যেই বলছি পড়াবো বলছে না, তাহলে 14,000 টাকা 15,000 টাকা ভাড়া হবে, একদম সঙ্গে সঙ্গে ডবল করছে। সে অথচ কারেন্ট নেবে এমনি, সে নর্মাল কারেন্টেই বিল দেবে, অথচ আমার থেকে কমার্শিয়াল টাকা নেবে, ঠিক আছে? হ্যাঁ কী বলছিস? আরে এখানের লোকজন কিছুই করে না, এই পাড়াটাই প্রচুর প্রচুর। 3টে ফ্লোর, 2টো ফ্লোর ভাড়া দিলে 30-60 টাকা। হ্যাঁ মানবেন্দ্রকর কি? হ্যাঁ মানে এইখানটায় কি 4টে দেখবি, একটা রুম থাকবে, একটা কিচেন থাকবে, একটা বাথরুম, কিছু থাকবে। আরে কিছু করে না দেখবি তাদেরই। প্রত্যেক মাসে কত টাকা জমাতে হবে জানিস? কত বল জমা করতে হবে বল? এসআইপি যে করবি কত টাকা থেকে জমা করতে হবে প্রত্যেক মাসে? তুই যদি 5,000-15,000 টাকা করে এসআইপি করিস 10 বছরের 20 বছরের জন্যে, তবে কি 1 কোটি টাকা পাবি। 20 বছর পর 1 কোটি টাকার ভ্যালুয়েশন কী হবে? 2008 সালে 3 লাখ টাকা এমবিএ হতো। অফ আছে তো, পজ করে দাও। আর